আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। পাইনেটওয়ার্কের ফাউন্ডার ডক্টর নিকোলাস কোকলাস এবং কি তাদের যে অফিসিয়াল টিম রয়েছে পাইকোর টিম পাই নেটওয়ার্ক, তাদের মাধ্যমে কিন্তু অফিসিয়ালি একটা আপডেট তারা দিয়ে দিয়েছে। যে আপডেটে তারা কিন্তু 2 দিন আগে পোস্ট করেছে। একটু প্রবলেমের কারণে কিন্তু আপডেটটা শেয়ার করতে একটু দেরি হয়ে গেল। যেখানে তারা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস তারা এখানে বলেছে। যেখান থেকে আমরা জানি 2 দিন আগে অর্থাৎ 1 জানুয়ারি তারা এই দিনটাকে হ্যাপি নিউ ইয়ার তারা একটু শুভেচ্ছা দিয়েছে। এবং কি শুভেচ্ছার সাথে সাথে তারা কিন্তু বিগ একটা আপডেট আমাদেরকে প্রোভাইড করেছে। বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব, তাহলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভিডিওর স্ক্রিনে কিন্তু আপনারা সেই আপডেটটা দেখতে পারবেন। এবং কি আপনারা চাইলে কিন্তু তাদের অফিসিয়াল যে টুইটার পেজ রয়েছে সেই টুইটার পেজে গিয়ে কিন্তু আপনারা নিজেরা থেকে কিন্তু সেই আপডেটগুলো দেখতে পারবেন। এখানে প্রথম স্টেপে আমাদেরকে তারা কিন্তু হ্যাপি নিউ ইয়ার শুভেচ্ছা জানিয়েছে, যেটা কিন্তু ম্যাক্সিমামই কিন্তু যাদের অফিসিয়াল টুইটার পেজ রয়েছে, যারা একটা ভালো মানের একটা কয়েন লঞ্চ করতে চাচ্ছে, তারা কিন্তু হ্যাপি নিউ ইয়ার শুভেচ্ছা দিতেই পারে এরকম। এবং নিচের আর্টিকেলে তারা খুব সুন্দর একটা আর্টিকেল তারা বলেছে যে 2025 সালে আমরা এখান থেকে ভালো কিছু দেখার সম্ভাবনা খুবই খুবই বেশি। কেন বেশি? এটার কারণ হচ্ছে আমাদের 24 সালে কিন্তু 31শে ডিসেম্বর মেইননেট লঞ্চ হওয়ার কথা ছিল, কিন্তু ফাইনালি সেটা কিন্তু পোস্টপোন হয়ে গিয়েছে, টেকনিক্যাল প্রবলেমের কারণে হোক না কেন। কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে 2024-এ আমরা কোনোভাবেই সম্ভব না যে অফিসিয়ালি তাদের যে মেইননেট রয়েছে সেই মেইননেট দেখতে পারবো। আমার কথাটাই কিন্তু অবশ্যই সত্যি হয়েছিল। মেইননেট বিষয়ে তারা যে আপডেটটা বলেছে সেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ইউজারদের কিন্তু কয়েনগুলো মাইগ্রেট হয়ে জমে রয়েছে। এখন পর্যন্ত কিন্তু আমাদের কয়েনগুলো অ্যাভেলেবেল ব্যালেন্সে এখন পর্যন্ত আসেনি, যেখান থেকে আমরা কয়েনগুলো কাউকে সেন্ড করতে পারবো, ট্রান্সফার করতে পারবো কিংবা বাই সেল করতে পারবো। বাই সেল কিন্তু এখন পর্যন্ত অফিসিয়াল ভাবে শুরু হয়নি। সেক্ষেত্রে আপনারা কিন্তু ট্রান্সফার কিংবা সেন্ড করতে পারবেন। এর জন্য কিন্তু আমাদের যে কাজটা করতে হবে, এখন পর্যন্ত আমরা কিন্তু এখান থেকে মাইগ্রেট টু মেইননেট হয়ে আমাদের অ্যাভেলেবেল ব্যালেন্স পর্যন্ত এখনো আসেনি। ম্যাক্সিমাম ইউজার রয়েছে তাদের 9 নাম্বার স্টেপ কমপ্লিট হয়নি, যার জন্য তাদের কয়েনগুলো অ্যাভেলেবেল ব্যালেন্সে আসতেছে না। এটার জন্য তারা কিন্তু অফিসিয়ালি একটা আপডেট এবং কিছুটা সময় দিয়েছে, যেটাকে আমরা বলতে পারি এই আপডেটের মাধ্যমে। এবং কি নিচের আর্টিকেল তারা কিন্তু কিওয়াইসি নিয়ে খুব ইম্পর্টেন্ট একটা আপডেট তারা বলেছে। যাদের যাদের কিওয়াইসি নিয়ে প্রবলেমটা রয়েছে, আপনারা কিন্তু সেই প্রবলেমটা সলভ করে নেওয়ার চেষ্টা করবেন। কেননা হয়তোবা ইন ফিউচার ভবিষ্যতে হয়তোবা 25-এর মাঝামাঝি সময় তাদের কিওয়াইসি টোটালি বন্ধ করে দেওয়ার দিতে পারে, এরকমই একটা আপডেট আমরা হয়তো গুঞ্জন শুনতেছি। কেননা কেওয়াইসিতে আমরা একটা ডেডলাইন, যে কেওয়াইসি একটা সময়সীমা, এটা কিন্তু আমরা দেখতেছি। সেক্ষেত্রে কিন্তু অনায়াসে বোঝা যাচ্ছে যে তাদের যে কেওয়াইসি যে সময়টা রয়েছে সেই সময়টা হয়তোবা তারা কোনো একটা সময় বন্ধ করে দিবে। যদি আপনারা এখনই আপনাদের যে কেওয়াইসি রয়েছে সেই কেওয়াইসি যদি আপনারা এখনই কেওয়াইসি কমপ্লিট না করেন কিংবা কেওয়াইসি যে প্রবলেমগুলো সেই প্রবলেমগুলো যদি আপনারা সমাধান না করেন, হয়তোবা আপনাদের কয়েনগুলো যেভাবে যতগুলো কয়েন রয়েছে সেই কয়েনগুলো আপনারা কিন্তু সেই একইভাবে থেকে যাবে। আপনারা কয়েনগুলো কিন্তু কোনো কিছু করতে পারবেন না। সেক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনারা যারা এখন পর্যন্ত সেই প্রবলেমটা রয়েছে সেই প্রবলেমটা সমাধান করার চেষ্টা করবেন। আপনারা যে প্রবলেমগুলো সমাধান করবেন যেভাবেই পারেন না কেন, ভিডিও দেখে, ইউটিউবে ভিডিও দেখে কিংবা আপনাদের যারা এক্সপার্ট রয়েছে তাদের কাছ থেকে আপনারা অ্যাকাউন্ট করেছেন, যাদের দক্ষ থেকে আপনারা অ্যাকাউন্ট করেছেন, তাদের সাথে পরামর্শ করে কিন্তু আপনারা সেই প্রবলেমটা কিন্তু সলভ করতে পারবেন। আমি যতটুকু পারি কিন্তু আপনাদের হেল্প করার সাহায্য এবং কি চেষ্টা করে থাকি। আপনারা অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে প্রবলেম বিষয় কিন্তু সমাধান চেয়ে থাকেন। আমি যতটুকু পারি আপনাদের কিন্তু হেল্প করার চেষ্টা করি। এই আপডেটের মূল বিষয়টা হচ্ছে তারা কিন্তু অফিসিয়ালি ভাবে মেইননেট মাইগ্রেট টু মেইননেট হওয়ার জন্য এবং কেওয়াইসি করার জন্য একটা বলতে গেলে এক প্রকার তারা সময় দিয়েছে, যেটা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট ছিল। আশা করি এই আপডেট আপনাদের সকলের খুব ভালো লেগেছে। আজকের এই আপডেট যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের এই ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।